আচ্ছা, তো মোটামুটি যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো এগুলো এই যে অংশটা তাহলে বুঝাইলাম সাইন থিটা 2n + 1 λ/2 এই জিনিস। এখন একটা যে ভৌত আলোক বিজ্ঞানের একটা মেইন অপবর্তন গেটিং, ঠিক আছে, যে এই অপবর্তন গেটিংটা ফুডিললে মনে করো মোটামুটি এটা শেষই মানে টপিক গুলাম। তো অপবর্তন গেটিংটা বলতে কি তা বোঝায় জিনিসটা ইয়ে করি, অপবর্তন গেটিং, ঠিক আছে। তো ধরো একটা কাচের ফলক, যেমন ধরো একটা কাচের ফলকের মধ্যে এই যে অংশটা, ঠিক আছে, ধরো এটা কাচের ফলকের মধ্যে আমার কিতা আছে একটা দাগ, ঠিক আছে, যেমন দাগ এমন ভাবে আছে যেমন এই অংশটা দাগ, ঠিক আছে, এভাবে অংশটা দাগ, এভাবে অংশটা দাগ, এই অতটুকু অংশ দাগ, ঠিক আছে, এভাবে এই অংশটা এই অতটুকু রকম মানে দাগ 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 জিনিসটা হিসেবে এরকম আছে, ওকে, যে এভাবে, ঠিক আছে। তো এই অংশটা হচ্ছে দাগ দাগি সেই জিনিসটা আছে। তো এখানে দেখো যে প্রত্যেকটা, যেমন ধরো অপবর্তন গেটিং এর ক্ষেত্রে দেখা গেছে যে প্রত্যেকটা দাগের মধ্যে দেখো কিছুটা চির হিসেবে আমার কিছুটা ফাঁকা জায়গা আছে, ঠিক আছে, এই যে এই ও যে অংশটা একটু ফাঁকা জায়গা, এই অংশটা দেখবা ফাঁকা জায়গা বা চিরিটা জিনিসটা বুঝছো, যে জিনিসটা বুঝতেছিলাম চির হিসেবে জিনিসটা আছে মানে এটা ব্যবহৃত হয়েছে। তাহলে দেখা যাইব যে অপবর্তন গেটিং এর ক্ষেত্রে বোঝা যাইব যে সময় এই ফাঁকা জায়গার মধ্যে যদি আমি আলো ফালাইট বা কোনো তরঙ্গ জিনিস ফালাই তাহলে দেখা যাইব যে অপবর্তন গেটিং অর্থাৎ এক ধরনের ঝালর সৃষ্টি হয়, ঠিক আছে, ঝালর বলতে যে ডুরা অন্ধকার কোনো সময় অবম চরম যে জিনিসটা বুঝাইতে চাইছিলাম, ঠিক আছে, এটা তো অবর্তনের ক্ষেত্রে অবম চরম জিনিসটা বোঝায়, ঠিক আছে, কিছু উজ্জ্বল আবার কিছু অন্ধকার এই জিনিসটা ডুরার তো মনে বলতে ডুরার আর একটা ঝালর হয়, ঠিক আছে, এরকম সিস্টেমটা দেখা যাইব, ঠিক আছে। এই যে এই সিস্টেম অনুযায়ী যে তোমার যে তার অপবর্তন কোন যে জিনিসটা তৈরি হয়, ঠিক আছে, এই কোণর যে তাইলে তোমার অপবর্তন কোন যে আবর্তন কোন যেটা তৈরি হইব এবং তাদের মধ্যে যে যে চিরের প্রস্থ এবং ওই গিয়া তোমার দাগের প্রস্তর মধ্যে যে যে সম্বন্ধ যে গ্রেটিং ধ্রুবক তৈরি হইব তাইলে তো অপবর্তন গেটিং এর তোমার মেইন অংশ, ঠিক আছে। অর্থাৎ আমি থিওরি ভাবে জিনিসটা একটু বুঝাই পরে দিই তোমার থিওরি বলতে এই জিনিসটা তো মোটামুটি আরো আমি করবো, অর্থাৎ আমি থিওরি জিনিসটা আমি করে দিই যে অপবর্তন কাকে বলে। তো এখানে জিনিসটা লেখা যায় যে না আছে কিতাব, দেখো তো দেখো এখানে অপবর্তন, এখানে দেখো তো অপবর্তন গেটিং হইলো দুই প্রকার। আগে তোমার জিনিসটা দিলেছে আগে এই যে অপবর্তন গেটিং দিলেছে তোমার দুই প্রকার, একটা হলো নিঃসরণ একটা হলো প্রতিফলন। আমি থিওরিক্যাল ভাবে জিনিসটা তুমি পড়বা, এই জিনিসটা তোমার মনে থাকা দরকার। তো গ্রেটিং দুবক যে জিনিস হচ্ছে গ্রেটিং এর একটি চিরের শুরু থেকে পরবর্তী চিরের শুরু পর্যন্ত দ্রুত, এটা গ্রেটিং দুবক, এটা আমি বুঝাইমু। এই যে গ্রেটিং ধ্রুবক যেটা, ঠিক আছে, এই গ্রেটিং দুবক এন দ্বারা প্রকাশ, এটা আমি বুঝাইমু। তো এই যে অংশটা যে জিনিসটা বুঝাই ও যে অপবর্তন একটা নিঃসরণ নির্গণ একটা প্রতিফলন, অর্থাৎ এই যে তোমার এই যে অংশটা এই যে চিরের এই যে ওজন থেকে অতিরিক্ত যে চিরের যে তোমার যে ফাঁকা জায়গাটা তার এটা নির্গমন ঘটে এবং এই নির্গমন ঘটার পরে যে আলো যে সময় আমরা দিই এটা প্রতিফলন ঘটার পরেই তো আমরা জালোর সৃষ্টি করতে মানে ডুরা বলতে উজ্জ্বল ডুরা, অন্ধকার ডুরা এক্সেট্রা একটা জিনিসটা দেখতে পাই, ঠিক আছে। তো আসলে এই অংশটা ফোরবাই গ্রেটিং এর ব্যবহার কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় তো এগুলা ফোরবাই। যেমন আরও আছে, যেমন ধরো তোমার এই যে আলোর সমবর্তন, এই জিনিসটা সমবর্তন এটা মোটামুটি পরবর্তী জিনিসটা ইয়ে করা যাইব লাস্টে। এই অপবর্তন এই চ্যাপ্টারে বেশিরভাগ যে মূল টপিক, ঠিক আছে, ইম্পর্টেন্ট টপিকগুলাই তোমার যে ব্যতিচার, এরপরে তোমার অপবর্তন, এই যে অংশটা অপবর্তন গেটিং, ঠিক আছে। তো এই অংশটা তো আমি এটা তো আশা করি থিওরিভাবে দিছিলাম, এটা আসলে এটা ফোরবাই আমি ছবি তুলে দিছিলাম, এটা ইম্পর্টেন্স থিওরিভাবে জিনিসটা ইম্পর্টেন্ট। তো যাইলে বুঝলাম অপবর্তন দুই প্রকার, প্রতিফলন গেটিং আর তার নির্গমন গেটিং, একটা প্রতিফলন গেটিং, আর গেটিং এর ব্যবহারটা ফোরবাই থিওরিক্যাল বিষয়ে 2 মার্কের লাগে বা এমসিকিউ লাগে জিনিসটা আইও, ঠিক আছে। তো তাহলে তো বুঝলাম যে জিনিসটা, তাহলে এই অংশটা দুইটা দেখি, এই যে এই অংশটা অর্থাৎ আমি এখানে এই অংশটার যদি আমি একটু দেখি, এই অংশটার দুইটা এখানে এই যে দুইটা দাগের মধ্যে যেটা কাছের যে ফলকের দুইটা দাগের মধ্যে ধরো এই চির অংশটা যদি আমি বড় হিসেবে দেখি, ধরো আমি এই অংশটা আমি এই দাগের অংশটা এভাবে দিলাম, সেম এই দাগের অংশটা আমি এভাবে দিলাম, ঠিক আছে। এই যে অংশটা এই যে তোমার মধ্যে মাঝখানে যে চির হিসেবে আছে ফাঁকা জায়গা আছে, ঠিক আছে, এই হিসেবে অর্থাৎ আমি এটারে আমি ধরো এভাবে আমি একটু একটু ক্যালকুলেট হইলাই তাইলে জিনিসটা বুঝতে পারো এই অংশটা, ঠিক আছে। তো এই অংশটা হলো তোমার এই যে এটা, ঠিক আছে, আর এটা হলো মাঝখানে তোমার যে ফাঁকা অংশ, ঠিক আছে, চির হিসেবে আছে। তো আমি এই যে হইলো না নির্গমন ঘটে গোড়াগড়ে যে সময় আলোটা আইয়া ফরে প্রতিফলন ঘটে, তাহলে দেখা যাইব যে এখানে উজ্জ্বল ডুরা অন্ধকার ডুরা অর্থাৎ জালর এক ধরনের জালর সৃষ্টি হয়।
ঠিক আছে। তো এটা গেল, তো এই অংশটা গেল। তো তাহলে এই যে এই যে তোমার কি এই যে এখান থেকে অতটুক যে দূরত্ব, এই যে এখান থেকে অতটুক দূরত্ব, এটারে কয় এ, অর্থাৎ চিরের প্রস্থ। এই যে এই একটা দাগ থেকে আর একটা দাগ, এই যে অংশটা এটার কিতা হওয়া, এটার কয় চিরের প্রস্থ। ঠিক আছে, এ ইজ ইকুয়াল টু চিরের প্রস্থ। ঠিক আছে, মনে থাকবো এটা হলো এটার কয় চিরের প্রস্থ। ঠিক আছে, আবার এই যে দাগটা, এই যে তোমার যে এই অংশটা, এটা হলো এই যে তোমার ও এই যে অংশটা, এই যে অতটুকু অংশটা, এই অংশটারে হয় কিতা তোমার যে এটা তো তোমার এখান থেকে অতটুকু হলো তোমার চিরের প্রস্থ। এই অংশটা